হরি প্রভাতে উঠিয়া গোরা ওরে আমার গৌরাঙ্গ হরিবল হরিবল আমার গৌরাঙ্গ সুন্দর ও কিয়া হামারি আমার গৌরাঙ্গ ও আমার গৌরাঙ্গ সুন্দর কিবা ঘুমি দেখো বিভোর হলো রে দেখো বিভোর হলো রে ওরে আমার আমার গৌর
দেখো বিভোর হলো রে ওরে আমার কৃষ্ণ হবে না কেন গো শ্রী কৃষ্ণ হবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে দুজন ছেড়ে নদীরানি সেই তো এসেছে আমার বাবা ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে দুজন ছেড়ে নদীরানি সেই তো এসেছে হরি বাবা ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে হরি নাম মেরেছে হরি নাম এনেছে হরি নাম মেরেছে হরি নাম এনেছে হরি জীবন ধারে লাগি হরি নাম মেরেছে হরি জীবন ধারে লাগি হরি নাম এনেছে তোমরা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আর কি আছে বলা বল হরি বল হরি বল বললি জন্ম ধন্য হবে হরি বল হরি বল হরি বল হরি বললি জন্ম ধন্য কর বদল হরি হরি বল বল
ভালো কিছু ভগবান জীবের স্মরণে লাগি গন্ধ হরি ভুবনে প্রকাশ করি গুরু ধরি গুরু কলিযুগের মাঝে সেবায় হলেন কেন না শুধু আমাদের মতো পাপাচ্ছন্ন জীবকে উদ্ধার করবার লাগি গৌর হরি আজ চলে আসলে এই ধাম নদিয়ার মাঝে মহাপ্রভু ধাম নদিয়ার মাঝে এসে ভাই গীতাইকে ডেকে ডেকে বললেন ভাই গীতা তুই একবারই গিয়ে ওই কলিহত জীবের দ্বারে দ্বারে কি মহামন্ত্র হরি কেন জানিস না আমি যে আজ সকলে কিছু এই বৃন্দাবনের মাঝে পরিত্যাগে দিয়ে চলে আসলাম শ্যাম নদিয়ার মাঝে বল ভাই আমার তো এই মধুময় মধুর বৃন্দাবনে কোনো কিছুর অভাব ছিল আমার তো কোনো কিছুর অভাব ছিল না ভাই তাহলে আমি কেন চলে আসলাম এই শ্যাম নদিয়ার মাঝে বল দেখি কেননা আমি যে কলির জীবকে বড় ভালোবাসি ওই কলির জীব যদি বদলে কৃষ্ণ নাম হরি নামে না নেয় কলির জীবী কেমন করে উদ্ধার হবে বল দেখি ভাই বলছি ভাই গীতা তুই একেবারে গিয়ে ওই কলিহত জীবের ধারে দাঁড়িয়ে গিয়ে মহামন্ত্র হরি নামে খানা বিলায় দে কেননা তারা যদি বদলে নাম না নিতে চায় কেমন করে তারা উদ্ধার হবে
বল দেখিনি ভাই। নিতাই বলছি মহাপ্রভু, তুমি যে বলছো যে কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে মহামন্ত্র হরিনাম বিলায় নেবারে লাগে, কিন্তু জানো দয়াময়, তোমার এই মধুমাখা নামে নেওয়ার মতো যে কলি জীবের কোনো স্বার্থ নেই। কেন জানো প্রভু? ওই কলি জীবের দিন কাটবে গৃহকর্মে, রাত্রি কাটবে নিদ্রা। বলো প্রভু বলো, ওই অনন্তময়ী জগতের মাঝে তোমার নাম বললেন হেন দয়াল অবতারে, ঝিঝিবির রতিনা জন্মিল, লুছন বলি সেই পাপি এলো আর গেল। কবে মোর নিতাই ছাদে করুণা করিবে, কবে মোর নিষ্পাই বাসনা, কবে মোর তুচ্ছ হবে, কবে আমি হেরিতে মধুর হইতে সমধুর বৃন্দাবন, সমধুর বৃন্দাবন। তোমার নাম করবার মতো কি কেহ আছে প্রভু? কেন জানো ওই কলিহত জীবেরা যে মায়ায় ঘেরা পরিণত হয়ে আছে, তোমার নাম গুণগান করবার মতো কলিজীবের কোনো সময় নেই, স্বার্থ নেই। কিন্তু বাবা, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চির জনমের মতো বিদায় নিয়েছে, সেদিনই কিন্তু মায়ার কোনো আপন বস্তু কিন্তু আমাদের সাথে যাবে না। মাতা বলো, পিতা বলো, ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, এরা তো তোমাদের দুদিনেরই পরিচয়। যদি পারো সময় থাকতে থাকতে একবার নাম গুণগান করে না। কেন জানো জি? জানি না কার কখন গোবিন্দের হাতের মোহর মুরলি খানা বেছে ওঠে। এই যে 21,600 নিঃশ্বাস যাতায়াত করছি, এই নিঃশ্বাসটাকে কার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করে জগতে কেউ বলতে পারবো না। জানি না কখনো খাঁচানো পাখি বিদায় নিয়ে চলে যাবে চির জনমের মতো। এই যে বাবা, এখানে সে শুনলাম যে এক কৃষ্ণ ভক্ত বাবা আমাদের সকলকে রেখেছিল জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে। এখানে নাকি হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবকে সে সেবাও দিয়েছে। তাহলে তাকে তো ধরে রাখবার মতো কারো ক্ষমতা ছিল না। কেননা এই জগতে যার হাতে যতটুকু সময়, সে তো ততক্ষণই থাকবে এই জগৎ মাঝে। তাকে ধরে রাখার মতো তো কোনো ক্ষমতা, কোনো শক্তি আমাদের নেই। আপনারা সবাই সেই কৃষ্ণ ভক্ত বাবার জন্য সকলে আশীর্বাদ করবে। উনি যেখানে আছে সে যেন ভালো থাকে, আপনাদের মতো সাধু সঙ্গ করতে পারে, বদলে যেন কৃষ্ণ নাম করতে পারে।
দুদিনের দেহ পেয়ে কিসের এত গৌরব। এই যে দেহখানা আজকে নিয়ে গিয়েছি শ্মশানে, শ্মশানে নিয়ে গিয়েছি তার উপরে তুলে দিয়ে যখন দেহটি আনন্দে ছড়াই দিবে, দেখবেন দেহটা যদি পড়তে না চায় তবে একটি লাঠি দিয়ে খোঁচাই দেয়। কিসের দেহ তোমার? সময় থাকতে থাকতে যদি পারো একবার নাম গুণগান করে না, কেননা জগতের নাম ছাড়া কি কোনো গতি আছে বলো ভাই? নিতাই বলছি মহাপ্রভু, আমি ওই কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে যাবই মহামন্ত্র হরিনামে বিধাই দিবারে লাগে। কিন্তু জানো দয়াময়, তারা যদি বদলে কৃষ্ণ নাম হরিনামে না নিতে চাই তখন আমার গতি কি হবে একবার বলে দাও। মহাপ্রভু বললেন ভাই নিতাই রে, ওই কলিহত জীবেরা যদি বদলে কৃষ্ণ নাম হরিনামে না নিতে চায় তখন তুই কি করবি জানিস ও ভাই নিতাই রে? তুই জীবের চরণ ধরে না, চরণ ধরে নাম শিখাই ও ভাই শিখাই দিবি ও ভাই নিতাই, ও ভাই নিতাই তুই জীবের জানা চরণ ধরি নামে বিনা নামে বিনাই দিবি ও ভাই ও জীবের চরণ ধরি না ওই নামে শিখাই ওই নামে শিখাই দিবি ও ভাই নিতাই গে ও ভাই বদলে হা কৃষ্ণ বলি হা কৃষ্ণ ও ভাই কেঁদে কেঁদে ও ভাই তুই জীবনে চরণ
জীবের নাম ছাড়ায়া কলি জীবের কি আছে বলি বলি ভাই জীবের নাম ছাড়ায়া আর কি ভাই আছে বলি বলে জীবের নাম ছাড়ায়া হরি বল হরি বল কেন ভাই জীবের নামই হবে পরপারের সম্পদ বলো বলো ভাই জীবের নাম ছাড়ায়া কলি জীবের কি আছে ওরে নামে জীবের নামে ছাড়ায়া ওরে কি আছে ওই নামে হলো ওই পারপারের সম্পদ বলি বলি ভাই জীবের নাম ছাড়ায়া আর কি ভাই আছে জগৎ নামে জীবের নামে ছাড়ায়া আরে বলো কি আছে বলি ভাই জীবের নাম ছাড়ায়া আর কোন গতি আর গতি নাই জীবের নামে ছাড়ায়া কোনো গতি নাই বলি ভাই জীবের নামই হবে পরপারের
নাম ছাড়া তো আর কোনো গতি নাই ভাই। দেখ ভাই, তারা যদি বদলে কৃষ্ণ নাম মধুমাখা নাম যদি না নেয়, তাহলে কলির জীবে কেমন করে উদ্ধার হবে বল দেখিনি ভাই? কেমন করে উদ্ধার হবে? দেখ ভাই, আমি এই কলির জীবকে বড় ভালোবাসি ভাই। হরিবল হরিবল। আর যদি কলির জীবকে আমি ভালোই না বাসতাম, তাহলে কেন আমি সব বৃন্দাবনে পরিত্যাগে দিয়ে চলে আসলাম নদীয়ার মাঝে? বলো বলো ভাই, কেন চলে এলাম? না মহাপ্রভু, ভাই নিতাইকে বক্ষ মন্দিরে চড়াই ধরে বলছি, ভাই নিতাই, ও ভাই নিতাই, দেখ ভাই, এই জাগতিক জগতের বেলা আজকে যদি ডুবে যায়, এ বেলা আবার কালকে উদিত হয়। কিন্তু এই জগতে যদি কোনো ব্যক্তির মানব দেহের বেলা যদি একবারে ডুবে যায়, এ বেলা কিন্তু আর কখনো কোনোদিন উদিত হবে না ভাই। এই জাগতিক জগতের বেলা ডুবে গেলে কালকে উদিত হবে, কিন্তু কোন ভক্তের মানব দেহের বেলা যদি ডুবে যায়, এই বেলা কিন্তু আর কখনো কোনোদিন উদিত হবে না ভাই। তুই একবার ওই কলির জীবেরকে বক্ষ মন্দিরে চড়াই ধরে দুনয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবি, ভাই নিতাই, যে জীব তোমাদের নাম ছাড়া তো আর কোনো গতি নাই। যদি পারো একবার সময় থাকতে থাকতে নাম গুণগান করে না। কিন্তু আজ আমরা ভগবানের ভক্ত হই, তার নাম গুণগান করতে পারছি না, তার স্মরণ ভজন করতে পারছি না। কিন্তু যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি আজ নাম করছেন কার ঘরে? শ্রীবাস পণ্ডিতের ঘরে গরু ঘুরে আজ হরিনাম করছে। মহাপ্রভু শ্রীবাসের গৃহে যাওয়ার আগে কি হয়েছিল না, শ্রীবাসের একটি মাত্র পুত্র ছিল। সে জগৎ ছেড়ে চির জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। সন্তান হারানো সুখ, জগতে যে মাতা পিতা সন্তান হারায়, সে মাতা পিতাই বোঝে সন্তান হারানোর কি ব্যথা, কি জানা, কি যন্ত্রণা। শ্রীবাস পণ্ডিতের স্ত্রীর নাম ছিল মালিনী।